করোনার সময়ের সেই অর্থনৈতিক ধাক্কার কথা মনে আছে? লকডাউন, মূল্যস্ফীতি, চাকরি সংকট আর ব্যবসায় ধস। বিশ্বব্যাংক বলছে আবারও তেমন এক সংকটের মুখে দাঁড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি। কারণ যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। বিশ্বব্যাংকের নতুন গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বছরের শুরুতে যেখানে বৈশ্বিক প্রবৃদ্ধি 2.9% হবে বলে আশা করা হয়েছিল, এখন তা কমিয়ে 2.4% নামিয়ে আনা হয়েছে। বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, যুদ্ধ দ্রুত শেষ হলেও অর্থনীতির ক্ষতি পুরোপুরি এড়ানো যাবে না, আর সংঘাত দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো হরমুজ প্রণালী। বিশ্বের বড় একটি অংশের তেল ও জ্বালানি এই পথ দিয়েই পরিবহন করা হয়, কিন্তু ইরানের অবরোধে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। এরই মধ্যে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। শুধু জ্বালানি নয়, অস্থির হয়ে উঠেছে সারের বাজারও। বিশেষজ্ঞরা বলছেন, এর সরাসরি প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদন ও খাদ্যপণ্যের দামে। বিশ্বব্যাংকের আশঙ্কা, জ্বালানি ও সারের বাজারে এই অস্থিরতা চলতে থাকলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি আরও বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমে যেতে পারে। সংস্থাটি বলছে, এমন পরিস্থিতি সর্বশেষ দেখা গিয়েছিল 2020 সালের করোনা মহামারীর সময়। তাহলে কি বিশ্ব আবারও কোভিড পর্যায়ের অর্থনৈতিক সংকটের দিকে এগুচ্ছে? আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, পাবলিক ট্রিবিউন।